যুদ্ধ, তেলের দাম আর স্টক মার্কেট, এই তিনটি জিনিস কীভাবে একে অপরের সাথে যুক্ত, এটা কিন্তু খুবই একটা সহজ ব্যাপার। তো এগুলোর ওপরে বড় বড় আর্টিকেল, মোটা মোটা বই, অনেক কিছুই দেখতে পাবে, কিন্তু এটা খুবই একটা সহজ জিনিস। ব্যাপারটা হলো যে আমরা দেখতে পাই যে তেলের দাম উঠলে বা বাড়লে আমরা দেখতে পাই যে স্টক মার্কেটে কিন্তু একটা প্রভাব পড়ছে। স্টক মার্কেট বা শেয়ার বাজার যেটাকে বলে, যে শেয়ার মার্কেটে কখনো দেখা যায় যে গ্রাফ নিচের দিকে নামছে অথবা উপরের দিকে যাচ্ছে। তো তেলের দাম যখন দেখা যায় যে বেড়ে যাচ্ছে, তখন কিন্তু স্টক প্রাইসেস বা শেয়ার মার্কেটে যে প্রাইসেসগুলো থাকে স্টকের, সেইগুলো কিন্তু আস্তে আস্তে পড়তে থাকে। এটা কেন পড়তে থাকে? কারণ তেল এমন একটা জিনিস, আমি কিন্তু সর্ষের তেল বলছি না, পেট্রোলিয়ামের কথা হচ্ছে। তো পেট্রোলিয়াম এমন একটা জিনিস যেটা কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কাজে লাগে। এনার্জি সেক্টর থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং যে কোনো ইন্ডাস্ট্রিতেই বা কারখানাতে পেট্রোলিয়াম অয়েল কিন্তু লাগবেই। তো পেট্রোলের দাম যখন বাড়ছে, ইনপুট কস্ট সেই ইন্ডাস্ট্রিগুলোতে বাড়ছে, তার মানে তারা যে প্রোডাকশান করবে তখন সেই প্রোডাকশানের একটা কস্ট বেড়ে যাচ্ছে, তখন দাম বেড়ে যাচ্ছে সব কিছু। তো ইনফ্লেমেশন হবে। তো এর ফলে কী হচ্ছে, যারা ইনভেস্টার তারা দেখতে পাচ্ছে আমাদের প্রফিট বা আমাদের লাভটা কম হচ্ছে। তো ইনভেস্টার তখন আস্তে আস্তে নিজের টাকা উঠিয়ে দেবে। তখন আর তারা ইনভেস্টাররা ইন্ডাস্ট্রিতে টাকা ঢালতে ইচ্ছুক হবে না। এর ফলে যেটা কী হবে, যে শেয়ার মার্কেটের তখন দেখা যাবে যে গ্রাফটা নিচের দিকে যাচ্ছে। তার মানে কি? তার মানে যে কোম্পানিগুলো, যা ইন্ডাস্ট্রিগুলো যেগুলো ছিল, সেগুলোর যে একটা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আমরা দাম, তাদের দামগুলো কিন্তু আস্তে আস্তে পড়তে থাকছে। কেন না, ইনভেস্টাররা বা যারা নিযুক্ত করবে টাকাটা সেখানেতে, তারা টাকা উঠিয়ে নিচ্ছে। আর যুদ্ধ হলে কী হয়? যুদ্ধ হলে তো তেল কি আসে, জাহাজে করে আসে সমুদ্র দিয়ে, পথ দিয়ে। তো সেখানে যুদ্ধ হলে কী হবে, সেখানে যেই সমুদ্র পথে কিন্তু একটা ডিসরাপশান দেখা যাবে, অবস্ট্যাকেল বা একটা বাধার সৃষ্টি হবে বলতে পারো। তো বাধার সৃষ্টি হলে স্মুথলি সেখান দিয়ে জাহাজ যেতে পারবে না। তো যেই জাহাজ যেতে পারবে না, বা সেখানে আবার অনেক রিস্কও থাকে। জাহাজ হয়তো ধ্বংস, কোনো বম পড়লো, সেই জাহাজটা হয়তো উড়ে গেলো, এরকম রিস্কও থাকে। এর ফলে কী হয়, সবসময় তেলও সেভাবে সেই স্মুথ সাপ্লাই হতে পারে না। এর ফলে তেলের দাম হু করে বাড়তে থাকে। আর ইন্স্যুরেন্সও হিউজ, তখন ইন্স্যুরেন্সের দামও বেড়ে যায়। তো ইন্স্যুরেন্সের দাম বেড়ে গেলে কী হবে, যারা যে কোম্পানিগুলো হয়তো তেল আনাচ্ছে জাহাজে করে, তাদেরকে তো ইন্স্যুরেন্সের কস্টটা তো দিতে হবে। সেই ইন্স্যুরেন্স কস্টটা দিতে গেলে তাদেরও তো একটা টাকা তাদেরকে খরচা করতে হচ্ছে। তো এই সব কিছু মিলিয়েই কিন্তু খুব একটা খরচা বা ইনফ্লেশন দেখা যাচ্ছে, যেটা কিন্তু কখনোই ভালো না মার্কেটের জন্য। তো থ্যাংক ইউ।